শায়েখ আমার প্রশ্ন, তারাবির নামাজ কয় রাকাত? 8 রাকাত। 20 রাকাতের হাদিস জাল। সারা দুনিয়া পড়ছে, যে সারা পৃথিবীর মানুষ পড়ুক, হাদিস জাল। আজকের এই লাইভ অনুষ্ঠানে আমি আমার মেইন পয়েন্টে যাওয়ার আগে আমি আপনার কাছে একটা বিষয় জানতাম চাই। আর বর্তমান আমাদের সামনে রমজান মাস, আমরা প্রত্যেকে 20 রাকাত তারাবি পড়ি। বর্তমান সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা কিছু ভিডিও দেখতাম পাই, আর যে কিছু কিছু আলিম হলে এই ব্যাপার নিয়ে একতলাফি করতে গিয়া কিছু কিছু আলিমদের বক্তব্য হইল তারাবি 8 রাকাত। এই ব্যাপারে আপনার মন্তব্য কিতা? 1 মিনিটের ভিতরে আপনার কাছ থেকে জানতাম চাই। আর নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আমার ভাই খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন, তারাবির নামাজ 20 রাকাত না 8 রাকাত? তো আমরা হানাফি মাযহাব যারা অনুসরণ করে থাকি, আমাদের জন্য 20 রাকাত, বা যে কোনো মাযহাবের অনুসারী হোক সবার জন্য 20 রাকাত। এটার উপরে ইজমায়ে সাহাবায়ে কেরামদের ইজমা, সাহাবায়ে কেরামদের আমল ছিল 20 রাকাতের উপরে, তাই আমরাও আমল করি, এর উপরে আমল আছে আমাদের। এবং আমরা যুগ যুগ ধরে সাহাবায়ে কেরাম থেকে নিয়ে এখনো পর্যন্ত 20 রাকাত তারাবির নামাজ পড়ে আসছি এবং পড়তেছি। এটার উপরে ইজমা আছে। মিরকাতুল মাফাতিহ মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহির লিখিত কিতাব। এই কিতাবের মধ্যে মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি ফরমায়েন, লাকিন্না আজমা আস-সাহাবাতু আলা আন্না আত-তারাবিহ 20 রাকাতান। যে ইজমা সাহাবাদের ইজমা হলো যে 20 রাকাত তারাবি, এটার উপরে ইজমা, সাহাবায়ে কেরামদের ইজমা। সুতরাং ইজমায়ে উম্মত যারা সাহাবায়ে কেরামদের যে আমলের উপরে ইজমা আছে, সেই ইজমা মুআফিক যাদের আমল থাকবে না, 8 রাকাত বলবেন, তারা ইজমায়ে উম্মতের খেলাফ আমল হবে, সেটা হবে গুমরাহ। সুতরাং 8 রাকাত যারা পড়বে বা বলবে, এরা গুমরাহ থাকবে, ইজমার খেলাফ এরা আমল সাবিত হবে। আজকের এই লাইভ অনুষ্ঠানে সর্বপ্রথম কোয়েকশন আপনার কাছ থেকে জানতাম চাই। আর আমরা জানি আমরা সামনে রমজান মাস, টাকা রোজগারের উদ্দেশ্যে তেরাবি পড়ানো কি? সংক্ষিপ্তভাবে আপনার কাছ থেকে জানতাম চাই। ধন্যবাদ একটা সুন্দর প্রশ্ন করার জন্য। সেই বিষয়টা নিয়ে যদি আমরা কাটাকাটি করি, তাহলে যদি হাদিসের ভাষায় আমরা বলি, আল্লাহর হাবিব আহমদে মুজতবা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, বাইহাকি শরীফের হাদিস, শুবুল ঈমানের হাদিস, জান বুরাইদা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাআল কুরআনা ইয়াতাআক্কালু বিহিন নাসা জাআ ইয়াউমাল কিয়ামাতি ওয়া ওয়াজহুহু আযমুন লাইসা আলাইহি লাহমুন। এই হাদিসের দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে বিলকুল হারাম হবে। কেননা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা কোরআন শরীফ তেলাওয়াত পড়লো এই উদ্দেশ্যে যে মানুষে দেবে এবং খাবে, মানুষে দেবে এর বিনিময়, এবং তারা ভক্ষণ করবে, খানা খাইবে বা এটা উপার্জন করবে, তাহলে যা ইয়াউমাল কিয়ামাতি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এদেরকে কিয়ামতের দিন উঠানি হবে, বা এই হিসাবে এরা কিয়ামতের দিন দাঁড়াবে আল্লাহর ময়দানে মাহশরের মধ্যে, ওয়া ওয়াজহুহু আজমুন, এদের মুখমণ্ডলটা হবে হাড্ডি, শুধুমাত্র এদের মুখটা থাকবে হাড্ডি। লাইসা আলাইহি লাহমুন, এদের মুখের মধ্যে কোনো মাংস থাকবে না, অর্থাৎ নুরানি চেহারার নূর আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে নেবে। সুতরাং এই হাদিসের দিকে আমরা যদি লক্ষ্য করি, তাহলে যে কোনো হাফিজ সাহেব যদি নিয়ত করেন যে আমি টাকার উদ্দেশ্যে ওই জায়গাত গেলে হয়তো তারাবি যদি পড়াই, খতম তারাবি, তাহলে আমাকে এমন টাকা দেবে, কিছু বেশি টাকা দেওয়া হবে, আর উনি নিয়ত করে এই উদ্দেশ্যে বাহির হয়ে যান, তাহলে ওনার নামাজ পড়ানিটা হারাম হবে, টাকাটা উপার্জন করাও হারাম হবে, বক্ষণ করাও হারাম হবে। কোরআনের মাস, কোরআন নাজিল হয়েছে রমজান মাসে, সুতরাং এই রমজান মাসটা কোরআন আল কারীম যেহেতু নাজিল হয়েছে, তিলাওয়াত করা সুন্নতে মুআক্কাদা হলো গিয়া তারাবির নামাজ, আর সেখানে কোরআন মুকম্মল পড়াটা হলো সুন্নত মুস্তাহাব, কিন্তু সেটার উপর উজরত নেওয়াটা বিলকুল হারাম হবে, লিওয়াজহিল্লাহ হতে হবে এটা। কিন্তু আজকের এই অনুষ্ঠানে দ্বিতীয় কোয়েকশন আপনার কাছ থেকে জানতাম চাই। আর কিছু কিছু জায়গায় দেখা যায় রমজান মাস হওয়ার পরে খতম তেরাবি হোক এবং সূরা তেরাবি হোক, তেরাবির নামে চাঁদা কালেকশন করা হয়। আপনার কাছ থেকে জানতাম চাই আর যে তেরাবির নামে চাঁদা কালেকশন করা কি জায়েজ? সেটা বলি, অনেকে বলবে হয়তো মনে হয় উনি নতুন ভাবে একটি ফতোয়া দিচ্ছেন। এটা নতুন ফতোয়া নয়, এটা বহুত পুরানো, অনেক পুরানো এটা ফতোয়া। মাসালা উলামায়ে কেরাম যুগ যুগ ধরে বলে আসছেন, কিন্তু আমাদের আমল নেই। খতম তেরাবির নামে কালেকশন করা, চাঁদা কালেকশন করা হারাম, এবং কালেকশনের খতম তেরাবির নামে কোনো টাকা চাঁদাকৃত ব্যক্তি যদি এসে চাঁদা চায়, তাকে চাঁদা দেওয়াও হারাম।
আজকের এই লাইভ অনুষ্ঠানে তৃতীয় কোয়েকশন আপনার কাছে জানতাম স্যার, কিছু কিছু মহল্লার মধ্যে দেখা যায় ইমাম সাহেবে এমনভাবে তেরাবি ফোড়াইন 4G এবং 5G গতিতে, চায় সুরা তেরাবি হোক আর চায় খতম তেরাবি হোক, ইমাম সাহেবে যেটা ফোড়েন কিচ্ছু বোঝা যায় না। এইভাবে যদি কোনো ইমাম হকলে তেরাবি ফোড়াইন বা মুসল্লি যারা এইরকম ইমাম হকলর ফিসে নামাজ ফোড়েন, তান্তানোর তেরাবির নামাজ হইবনি, আপনার কাছে জানতাম স্যার। ধন্যবাদ। খুব সুন্দর একটি উপযোগী সময়ে উপযোগী আপনি প্রশ্ন করেছেন। আমি যার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি। কারণ দেখেন, নামাজ হচ্ছে আমাদের জীবনের শান্তির একটি মাধ্যম। আমার জীবনের মধ্যে যদি শান্তি আমি পেতে চাই বা আপনি পেতে চান বা যে কোনো ব্যক্তি যদি শান্তি পেতে চায়, তাহলে তার জীবনের নামাজগুলোকে শান্তিময় আদায় করতে হবে। সুতরাং এই নামাজের মধ্যে যে স্পিড তেলাওয়াতের মধ্যে যেগুলো হয়, অ্যাকচুয়ালি যদি কোরআনের হুকুম যদি আমরা মানতাম, তাহলে এগুলা হতো না। আমাদের সমাজ হচ্ছিল কোরআন থেকে আমরা অনেক দূরে সরে গিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে বলেছেন, ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, কোরআন তিলাওয়াত করা হবে তারতিলের সহিত। তোমরা তিলাওয়াত করো তারতিলের সহিত। এখন দেখেন, আমরা কোরআন আল কারীম তারতিলের সহিত পড়বো, সেটার হুকুম হচ্ছে নামাজের মধ্যে। নামাজের মধ্যে যখন আমরা তেলাওয়াত করব, তখন তারতিলের সহিত তেলাওয়াত করতে হবে। তার জন্য আপনি যদি মাদারিকুত তানজিল কিতাবের মধ্যে দেখেন এবং ফতোয়া রাজিউর মধ্যে, এই সমস্ত কিতাবের মধ্যে লেখা আছে, স্পষ্টভাবে লেখা আছে যে নামাজের মধ্যে নামাজের মধ্যে যখন তেলাওয়াত হবে তখন তারতিলের সহিত হবে। তারতিল কাকে বলে? তাজবিদ। আয় মাআত তাজবিদ, তাজবিদের সহিত তেলাওয়াত হবে। এখন যারা নামাজের মধ্যে তিলাওয়াত করতে সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়ালাদ-দাল্লিন, মাঝখানে কি পড়লো সে নিজেও বলতে পারবে না, নিজে কি বলছে পড়তেছে সেটা নিজে বলার সম্ভব না, তাহলে মুক্তাদি কেমন করে বুঝতে পারবে? তো শান্তি নয়, শান্তির সহিত যদি নামাজ না হয়, তিলাওয়াত যদি তরতিলের সহিত না হয়, তাহলে এমন ইমামের পিছনে ইক্তেদা, এমন হাফিজ সাহেবের পিছনে ইক্তেদা করলে নামাজ কখনো হবে না, বরং সে নামাজ বাতিল হবে। নামাজ দ্বারা ফায়দাও হবে না, জীবনটা অশান্তিময় হয়ে যাবে। তার জন্য শান্তিময় যদি নামাজ যদি পড়তে হয়, তাহলে তারতিলের সহিত। হ্যাঁ, ফুকাহায়ে কেরামরা বলছেন, যখন তারাবির নামাজ পড়া হবে, এটা একটি লম্বা নামাজ, যার জন্য মুতাওয়াসসিত তারতিল হতে হবে। তারতিল এমন লম্বাও না যাতে মদ গুন্না এমন শুরু করলেন তাহলে 4-5 ঘন্টা লেগে যাবে, তেমন না, মধ্য গতিতে তেলাওয়াত করার জন্য হুকুম দিয়েছেন, যেটা যাতে মুক্তাদিরা কর থেকে পিছন থেকে এটা অনুভব করতে পারে যে ইমাম সাহেব এখন যে তিলাওয়াত করতেছেন, যে তিলাওয়াতের মধ্যে যে সূরাটা এবং যে আয়াতটা পড়তেছেন, এখানে যে হরফগুলো আছে, মাখরাজ যেগুলো আছে হরফের, এতকে মদ গুন্না সবকিছু একটা লিমিট আছে, সেই লিমিট গুলো বুঝতে পারেন যে এখানে লম্বা করেছেন, এই জায়গার মধ্যে আয়াতটা সুস্পষ্ট সুন্দরভাবে বুঝতে পারেছেন, এমন ভাবে তিলাওয়াত হতে হবে। যদি এমন ভাবে তিলাওয়াত না হয়, তাহলে এমন ব্যক্তির পিছনে নামাজ পড়ার চেয়ে না পড়া বেহতর। একলা একলা ঘরের মধ্যে পড়াটা উত্তম হবে। এটার মধ্যে হ্যাঁ তো কিনা 4G 5G না, আপনি যেটা বলেছেন 4G 5G গতিতে, এমন না। আচ্ছা, ঠিক আছে। আজকের এই লাইভ অনুষ্ঠানে লাস্ট কোয়েকশন আপনার কাছ থেকে জানতাম স্যার, কোন কোন মহল্লার মধ্যে দেখা যায় কন্ট্রোভার্সি হিসাবে দুই দলের দুইজন হাফিজ সাহেব রাখা হয়। আমরা জানি কিছু কিছু মাসলা মাসাইলের মধ্যে ইখতিলাফি আছে। এইরকম যদি কেউ ইখতিলাফি করতে করতে নামাজের মধ্যে যদি কেউ ইখতিলাফি করে, এক দলের একজন হাফিজ সাহেবে যদি 10 রাকাত তেরাবি ফড়াইন আর অন্য আরেক দলের আরেকজন হাফিজ সাহেবে যদি আরো 10 রাকাত তেরাবি ফড়াইন, তে এই সমস্ত যদি নামাজ লইয়া কেউ যদি ইখতিলাফি করে, তাইলে নামাজ হইব নি? আপনার কাছে জানতাম স্যার। ধন্যবাদ। আপনি যেটা প্রশ্ন করেছেন সেই প্রশ্নটা আপনার অস্পষ্ট রয়েছে। আমি বুঝতে পেরেছি যে আপনি কি বলতে চাচ্ছেন, যে হয়তো দুই দলের দুই হাফিজ সাহেব যদি হন, যদি এক দলের বা আমাদের সাংগঠনিক যেটা সমস্যা আছে সেই সমস্যার প্রশ্নটা আপনি করতে চাচ্ছেন। কিন্তু যদি এক দলের বা একই মসলকের যিনি এক মসজিদের মধ্যে দুই ইমাম থাকেন, তাহলে কোনো সমস্যা নেই, সবার মত থাকবে, সহমত থাকবে, সেখানে নামাজের মধ্যে কোনো খলল আসবে না। যদি দেখা যায় একই হামসায়ের মধ্যে দুই দলের আছেন, আর সেখানে যদি আছেন কি কন্ট্রোভার্সি দল বিভক্ত হয়ে দলীয় মত প্রকাশ করতে গিয়ে আমার একজন হাফিজ সাহেব, আপনার একজন হাফিজ সাহেব, এইভাবে যখন রাখা হয়, তখন নামাজের ক্ষেত্রে এটা ইবাদত হবে। তখন বোঝা গেল আপনি নামাজের মধ্যে আপনি দলীয় নিয়ে এসেছেন। সুতরাং সেই দলীয় ভাবে নামাজটা কন্ট্রোভার্সি করে নামাজ পড়া, সেটা গ্রহণযোগ্য আল্লাহর দরবারে হবে না। তার চেয়ে বেহতর হবে যদি পারেন সমঝোতা করেন, ইসলাহ করেন, দুই দল একত্রিত হয়ে একই ইমাম আনেন,
বা দুইজন ইমাম আনেন, নতুবা তার জন্য বেস্ট হলো ওই মসজিদে যেই ইমাম যে রাখা হয়েছে কোন দলের দেখেন, এই দলের যেই দলের ইমামের পিছনে নামাজ পড়া হচ্ছে সেই দলের হাফিজ চাপ আনেন। নতুবা যদি দেখা যায় না এটা আনলে সমস্যা দেখা দিবে, তাহলে আপনারা তার চেয়ে কন্ট্রোভার্সি করে ইমাম আনার চেয়ে সূরাতে রাবি যে ইমামে নামাজ পড়াচ্ছেন 5 ওয়াক্ত নামাজ, তার পিছনে সূরাতে রাবি পড়াটা উত্তম হবে। কারণ নামাজটা হচ্ছে আপনার জীবনের একটি উত্তম ইবাদত। সেই ইবাদত নিয়ে আপনি কন্ট্রোভার্সি করবেন না, বাগাবাগি দলাদলি করে সেই নামাজটা আদায় করলে সেই নামাজটা পরিপূর্ণভাবে হক আদায় হবে না, নামাজটা পূর্ণভাবে সওয়াবের অংশীদার হবেন না। আপনার নামাজ যত শান্তিময় হবে তত আপনার জীবন শান্তিময় হবে। আপনি নামাজটা শান্তি ধীর স্তরে আপনি নামাজটা আদায় করবেন, কারণ আমাদের জীবনের লক্ষ্য হলো আল্লাহর ইবাদত করা। মূল আমাদের নীতি হলো যে আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। সুতরাং আমাদের সৃষ্টির মধ্যে সবচেয়ে ইবাদতের উদ্দেশ্যে যেহেতু করেছেন, আমাদের সবচেয়ে বড় ইবাদত হচ্ছে নামাজ। আর এই নামাজটা যখন আমরা গাফলতির সহিত আমরা নামাজ পড়বো, তখন আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তো আমাদের জন্য ওয়াইল যোজক রাখা হবে। সুতরাং আমরা এমন ভাবে নামাজ পড়তাম যাতে আমাদের নামাজটা শান্তির নামাজ হয়, আর এই শান্তির নামাজের কারণে আমার জীবনটা শান্তিময় হয়, এদিকে লক্ষ্য রাখতাম। যদি আমরা ঘরের মধ্যে নামাজ পড়ি, নফল পড়ি, ফরজ পড়ি, সুন্নত পড়ি, ধীরে শান্তিতে নামাজটা যেন পড়ি, আর নামাজ আমার জীবনে শান্তি আনবে। আর এমন করে আমরা আফসোস লাগে আমাদের সমাজরা এখন বর্তমান এটা কি বলে একটা প্রতিযোগিতা শুরু হয়েছে যে হাফিজের মধ্যে সে কার থেকে স্পিডে পড়তে পারে। আর আওয়ামরাও এমন হয়েছে যে যে স্পিডে পড়াবে তার পিছনে নামাজ পড়বে, যে আস্তে পড়বে তার পিছনে নামাজ আর পড়বেও না। তো এমন মনোভাব রাখা হাফিজের পিছনে নামাজ পড়া হারাম। আর সুতরাং আপনি মুক্তদি যেহেতু আপনি স্পিডে যেহেতু পড়তে চান আর আস্তে পড়লে আপনি থাকবেন না, তার চেয়ে ভালো আপনি ঘরের মধ্যে পড়েন, আপনি আপনার হিসাব আপনি দিবেন, কিন্তু আরো যারা আছেন সবার নামাজ আপনি খারাপ নষ্ট করবেন না। আর হাফিজ সাহেব যারা আছেন আপনাদের কাছে বিনম্র অনুরোধ থাকলো, যদি না আপনি তার তিলের সহিত আপনি তিলাওয়াত করে নামাজ পড়াতে না পারেন তাহলে সেই দায়িত্বটা আপনি নিবেন না, কোরআনের বেহুরমতি করবেন না, অসম্মানী করবেন না। আর নামাজটা মানুষের এক বছরে ঘুরে রমজান মাস আসে, তারাবির নামাজ বড় আশা নিয়ে মানুষের ইবাদত করার উদ্দেশ্যে নামাজগুলো পড়ে থাকেন, খতম তারাবির আয়োজন করে থাকেন, বড় মেহনত মুশাক্কত করে। তার জন্য আপনাদের কাছে বিনম্র অনুরোধ থাকলো, আপনারা যখন নিয়ত করে কোনো জায়গার মধ্যে যাবেন তখন আপনারা নিয়ত করবেন যে আমরা টাকার উদ্দেশ্য নয়। ওদেরকে মসজিদের দায়িত্বশীলদেরকে বলে দিবেন যে আমরা সুস্পষ্ট আমরা কোনো উজরত নেব না এটা থেকে, বা এটার একটা সুন্দর সিস্টেম আছে। যদি হাফিজ সাহেবরা যাবেন না, তো যাদের ইচ্ছা থাকে খতম তেরাবি পড়ানোর জন্য বা পড়ার জন্য ইমাম মসজিদে আনার জন্য, তো এক সুন্দর একটা সিস্টেম আছে। আমি সিস্টেমটা আমি বলে দিচ্ছি। আপনি যাদেরকে নিয়োগ দিবেন ওই ব্যক্তি হাফিজ সাহেবদেরকে মসজিদের মধ্যে খাদিম হিসাবে বা নাইবে ইমাম হিসাবে আপনারা বেতন ধার্য করে দেন, তখন কালেকশনও করতে পারবেন ইমামের বেতন হিসাবে, তখন চাঁদা হিসেবে নয়। এই সিস্টেমটা হবে সুন্দর। তাহলে সুফিয়ান ভাই ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে আপনারা অসংখ্য ধন্যবাদ জানাই। আজ কম সময়ের ভিতরে যে যা কিছু কইছেন আর আমার পক্ষ থেকে আপনারা অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে লাইভ ওখানে সমাপ্ত করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।